আসসালামু আলাইকুম। গতকাল ২রা আগস্ট ২০২৫ বাংলাদেশ জামাতের বর্তমান আমির যিনি ডক্টর শফিকুর রহমান, তার ওপেন হার্ট সার্জারি হয় ঢাকার ইউনাইটেড হসপিটালে। ওপেন হার্ট সার্জারির মতো বড় একটা সার্জারি তিনি দেশের বাইরে না করিয়ে বাংলাদেশের ডাক্তার দিয়ে করান। ওপেন হার্ট সার্জারি হচ্ছে এমন একটা সার্জারি যেখানে বুক কেটে সম্পূর্ণ উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। তাহলে এটা অনেক ক্রিটিক্যাল এবং এটা বড় একটা সার্জারি। তার সার্জারি যিনি করেছেন তিনি হচ্ছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। আপনারা ফেসবুকে যে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অর্গানিকের ব্যবসা করে দেখেন, সে না, ইনি অন্য একজন। তিনি এই শেরেবাংলা মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। তার তত্ত্বাবধানে এই সার্জারিটা হয় এবং তিনি সফলভাবে এই সার্জারিটা সম্পন্ন করেন। স্যার এই পর্যন্ত সর্বমোট ২৯,০০০ ওপেন হার্ট সার্জারি করেছে, যেটা আসলে হিউজ একটা অ্যামাউন্ট। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি প্রভাবশালী যে ব্যক্তিবর্গগুলো থাকে তাদের মাথা ব্যথা হলেও তারা বাইরের দেশে চলে যায় চিকিৎসার জন্য। সেখানে ওপেন হার্ট সার্জারির মতো বড় একটা সার্জারি তিনি বাংলাদেশের ডাক্তার দিয়ে করিয়েছেন। তাহলে আমরা কিছুদিন আগে দেখলাম তামিম যখন অসুস্থ হয়ে যায় তখন তাকেও বাংলাদেশের ডাক্তারই চিকিৎসা দিয়েছিল, আর এখন জামাতের যিনি আমির আছেন তাকেও বাংলাদেশের ডাক্তাররাই চিকিৎসা দিলেন এবং তারা বাংলাদেশের ডাক্তারদের প্রতি আস্থা রেখেছে এবং বাংলাদেশের ডাক্তাররা তাদেরকে সফলভাবে সেবা দিতে পেরেছে। তাহলে এইখানে সমস্যাটা কোথায়? অন্যান্য মানুষ কেন বাংলাদেশের ডাক্তারদেরকে বিশ্বাস করতে পারে না? আমাদের দেশের ডাক্তাররা যে চিকিৎসা সেবা দিতে পারে না, বিষয়টা আসলে এমন না। তাহলে প্রধান সমস্যাটা কোথায়? প্রধান সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমে, আমাদের টেকনোলজিতে, আমাদের প্রযুক্তিতে। চিকিৎসা দেওয়ার জন্য যে ধরনের টেকনোলজি দরকার, যে ধরনের প্রযুক্তি দরকার, আমাদের ম্যাক্সিমাম হসপিটালগুলোতেই সে ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই, সে ধরনের প্রযুক্তি নেই, সে ধরনের টেকনোলজি নেই। যার কারণে চিকিৎসক তার তার দক্ষতা থাকা সত্ত্বেও সে চিকিৎসা দিতে পারে না। বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে কোটি কোটি টাকার অনেক মেশিন পড়ে আছে অকেজো হয়ে, সেগুলো শুধু রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো কোনো কাজই করা যাচ্ছে না এগুলো দিয়ে। আমাদের দেশের সরকারের উচিত দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে নজর দেওয়া এবং আমাদের সিস্টেমটাকে আরো ইমপ্রুভ করা।